নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার ভিডিওটা না পুরোটা দেখো, আমি ছোট ছোট ভিডিও দিই, কেউ টেনে দেখো না, ভিডিওটা পুরো ভিডিওটা দেখো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, সব দিনে তো কোথায় যাই, কি করি না করি, সব ভিডিও তোমাদেরকে দেখাই। তা আজকে দেখাবো গাছ লাগানো ভিডিও। লঙ্কা গাছ লাগাবো। তো এগুলো কিন্তু অন্য রকমের, অন্য ধরনের লঙ্কা গাছ আর কি, বাড়িতে বুনি শখ করে আর কি। একটু আনন্দ করে বুনি, একটু খুব ইচ্ছে হয় যে এগুলো লঙ্কা কিন্তু সবসময় খাওয়াও যায় না। তো দু একটা যদি বাড়িতে বুনি লঙ্কা ফলে, তাহলে তো খেতে ভালো লাগে দু একটা। এগুলো কিন্তু প্রচুর ঝাল, বেশি খাওয়া যায় না। তো দেখো, এত বক বক না করে তোমাদেরকে লঙ্কার চারাগুলো দেখাচ্ছি। তা আমার ছেলে না প্যাকেটে করে, চালের প্যাকেটগুলো যা আছে ওগুলোতে মাটি ভরে রেখেছে আর কি। তো আমি এখন লাগাবো। অনেক দিন লাগাবো লাগাবো করে দেরি হয়ে গেল। আরও এক সপ্তাহ আগে লাগালে ভালো হতো আর কি, অনেকটা দেরি হয়ে গেল। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। লঙ্কার চারাগুলো আগে দেখাই। এই যে দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে লঙ্কার চারা। আমি এখানে দানা এনে বুনেছি, বাজার থেকে কিনে এনেছি। এই লঙ্কাটা অন্যরকম। লঙ্কাটা না পুরো সাদা, পাকা লঙ্কা কিন্তু সাদা। এজন্য এনে ওনার দোকানদারের কাছ থেকে, মানে দোকানদারের কাছ থেকে এনে। দেখো বন্ধুরা, এ হচ্ছে লঙ্কা গাছ। আমি বাজার থেকে একটা দোকানে দেখেছি লঙ্কাগুলো পাকলেও সাদা। পাকলে যে লঙ্কা সাদা হয় আমি জীবনে প্রথম দেখেছি। তাই এনে দোকানদারের কাছ থেকে চেয়ে এনে বুনেছি। আরও অনেক জিনিস কিনেছি, তাই আমাকে চারা একটা লঙ্কা এমনি দিল, আমি চেয়ে এনেছি শখ করে। তো ওনাকে পয়সা দিতে চেয়েছি, একটা লঙ্কা তো পয়সা নেয়নি। আর এদিকে দেখো, আমার ছেলে প্যাকেটে মাটি ভরে রেখেছে আর কি, মাটি তুলে রেখেছে। এগুলোতে আমি লাগাবো। আর এই যে লঙ্কা গাছ, এটা একরকম লঙ্কা, আরেকটা আলাদা রকম আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো কেউ লঙ্কা বলে, কেউ মরিচ বলে, যাই হোক যে যে ভাষায় বলে, আমরা বেশি লঙ্কাই বলি। তার একটা চারা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা অন্যরকম। এই দেখো, এগুলো আবার অন্যরকম চারা। এগুলো প্রায় সবার বাড়িতেই থাকে এই চারাগুলো। এখানে একটা লঙ্কা বুনেছি, তাই অনেকগুলো চারা হয়েছে। মরে টরে আর বেশি নেই, এই কটাই আছে, তবু অনেক। এগুলো তো শখ করে বোনা, দু একটা গাছ হলেই হয়ে যায়। তো আমি লঙ্কার চারাগুলো বুনি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো দেখো, প্যাকেটে তো বুনবই, তার আগে কিন্তু আমি এখানে একটা মাটি টাটি দিয়ে এই জায়গাটাতে একটা বুনে দিব। এর আগে কিন্তু একটা লঙ্কা গাছ আছেই, এটাতে লঙ্কা ফলতেছে, তোমাদেরকে একটু ক্যামেরাটা সামনে এনে দেখাবো। তো তার আগে এই চারাগুলো এখানটায় বুনে দিই। তিনটা চারা একসঙ্গেই বুনলাম, হয়ে যাবে আশা করি। এখানে জল টল এত দিতে হবে না, এমনিতেই ভিজে ভিজে মাটির রস আছে। মানে তিনটে চারা বুনে দিয়েছি। তো দেখো, সব লঙ্কার চারাগুলো লাগানো হয়ে গেছে। ভিডিওটা বেশি বড় করলাম না, কারণ এমনিতে সব চারাগুলো যদি লাগানো দেখায় তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তাই দেখো, লাগিয়ে তারপরে একটু ভিডিও করে নিলাম। তো দেখো বন্ধুরা, আমি লঙ্কার চারা বুনে ফেলছি। মানে কেউ গাড়ানো বলে, কেউ বোনা বলে, যাই হোক। তো এখন তো গাড়াইছি, সেটা তোমাদেরকে দেখাইছি। যখন লঙ্কা গাছগুলো বড় হবে বা ফলবে, তখন আরেকটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি, ঠিক আছে? তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।